সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমরা 25 পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা 26 পর্ব থেকে শুরু করব। সূচকের সূচক পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 20। তো আমার চ্যানেলটির নাম হচ্ছে টিচিং এডুকেশন। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা, লাইক দিবা। তো আমাদের সাথেই থাকবা। তো আজকে আমরা 26 পর্বে 26 পর্বে 20 পৃষ্ঠা থেকে শুরু করতে যাচ্ছি। সূচকের সূচক। এখন দেখো সূচকের সূচক কি বলেছে, একটু খেয়াল রাখো। আমরা আবার বিদ্যালয় থেকে 5 দিন ধরে নিজেদের রোলের শেষ অঙ্কের সমান ক্যান্ডি দেওয়ার কথা ভাবি। আমরা আবার বিদ্যালয় থেকে 5 দিন ধরে নিজের কি রোলের শেষ অঙ্কের সমান ক্যান্ডি দেওয়ার কথা ভাবি। ক্যান্ডি কি? চকলেট বা লজেন্স। অনেকে দেখা যায় ক্যান্ডি বুঝে না, তাই না? ক্যান্ডি হচ্ছে চকলেট বা লজেন্স। আমরা ছোটোবেলায় কিন্তু অনেক ক্যান্ডি খেয়েছি, তাই না? যে সময় প্রাইমারি লেভেলে পড়েছি ক্যান্ডি খেয়েছি, প্রচুর পরিমাণে চকলেট খেয়েছি। এখনও কিন্তু অনেক সময় মাঝে মধ্যে খাই, তাই না, বন্ধুদের নিয়ে। আচ্ছা, আজকে আমাদের অঙ্ক হচ্ছে ক্যান্ডি নিয়ে, মানে চকলেট নিয়ে, তাই না? তো লক্ষ্য রাখো, ধরো তোমাদের বিদ্যালয় এবার সিদ্ধান্ত নেওয়া হলো। ধরো তোমাদের বিদ্যালয় কি হলো? এবার সিদ্ধান্ত নেওয়া হলো যে আগের বারের মতো কেউ একদমই পাচ্ছ না এমন হবে না। এর আগে কিন্তু যাদের রোল মানে অর্থাৎ পিছনের সংখ্যা ধরা হয়েছে, যেরকম যাদের রোল 11 সে কিন্তু পায় না, পিছনের সংখ্যা ছিল 1। আর যাদের রোল ছিল 10, 0 বা 20, 30 এরকম পিছনে ছিল 0, তারা কিন্তু ক্যান্ডি পায় না। সেভাবে হবে না, সে কথা বলছে। এই যে ভিতরে আমাদের অঙ্কগুলো করার আগে যে লেখাগুলো আছে এগুলো একটু ভালো করে পড়লে আমরা অনায়াসে অঙ্কগুলো সহজেই পারবো। একটু বোঝার চেষ্টা করো, আমার সাথে সাথে তোমরা পড়ে নাও। সেটি ভুল হয়ে গিয়েছিল কি? সেটি কিন্তু ওনারা বলছে ভুল হয়ে গেছে। এর আগে দেখা যায় যাদের 0 ছিল রোল পিছনের সংখ্যা বা 11 ছিল, এরকম পিছনের সংখ্যা 1 ছিল, তারা ক্যান্ডি পায় না, সেটা ভুল হয়েছিল। তাই আবার বিদ্যালয় কর্তৃপক্ষ আগের মতো সকলকে 5 দিন ধরে ক্যান্ডি দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু নূতন নিয়মে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ আবার বলছে 5 দিন ধরে ক্যান্ডি দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সেটা নিয়মটা হবে নূতন নিয়মে। কি দেখো, এবার তাহলে তোমরা তোমাদের রোল নাম্বার চিন্তা করো এবং রোলের শেষ অঙ্কটি নাও। তবে এবার এখানে নূতন নিয়ম হচ্ছে, যেহেতু আগের বার যাদের রোলের শেষে অঙ্ক, আমি কিন্তু একটা বলছি যে আগের বার যাদের রোলের শেষ অঙ্ক কি 0 অথবা 1 ছিল, তারা একদমই কোনো ক্যান্ডি পায়নি। এটা কিন্তু আমি বলেছিলাম ক্যান্ডি পায়নি, খুব কম ক্যান্ডি পেয়েছে। তাই এবার সেই সকল শিক্ষার্থীদের রোলের শেষ অঙ্ক না ধরে তার আগে 11 ধরা হবে। মানে লাস্টে যদি 0 থাকে সেটা 11 ধরা হবে, লাস্টে যদি 1 থাকে সেখানেও 11 ধরা হবে। অর্থাৎ যাদের রোলের শেষ অঙ্ক 0 কিংবা 1, তারা নিজেদের রোলের শেষ অঙ্কের জায়গায় 11 ধরবে। অর্থাৎ যাদের রোল 10 আছে, লাস্টের সংখ্যা 0, সেখানে 11 ধরবে। 20 আছে, লাস্টের সংখ্যা 0, তাদের 11 ধরবে। 30 আছে, 0 হচ্ছে 11 ধরবে। যেরকম 11 যাদের আছে পিছনের সংখ্যা 1, সেখানে 11 ধরবে। যেখানে কি 21 আছে সেখানে 11 ধরবে। যেখানে 31 আছে সেখানে 11 ধরবে। এত সহজ জিনিস। এবার দেখো, পূর্বের থেকে আরেকটি নিয়ম কি পরিবর্তন হয়েছে। আগের নিয়মের প্রথম দিন রোলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থী সেই সংখ্যা ক্যান্ডি দেওয়া হয়েছে। আগের নিয়ম হচ্ছে একটা শিক্ষার্থী রোল নাম্বার যেটা ছিল তার পিছনের তার কি ধর মনে করো 15 পিছনে কয়টা ছিল? 5, তো সেই সংখ্যা ক্যান্ডি দেওয়া হয়েছিল। কিন্তু এবার প্রথম দিন সকলেই একটি করে ক্যান্ডি পাবে। এবার প্রথম দিন সকল কি একটি করে ক্যান্ডি বা চকলেট দিবে। বাকি নিয়মগুলো আগের মতোই রয়েছে। অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষার্থী প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হবে আগের দিনের পাওয়া ক্যান্ডি সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্ক গুণ করা হলে গুণফল যাই হবে সেই সংখ্যা এভাবে বাকি 3 দিন ধরে ক্যান্ডি পাবে। এখানে কিন্তু একটু কথা একটু তোমরা ক্লিয়ার একটু আন্ডারলাইন করে নাও। কি বলছে? বাকি পাওয়ার কি বলছে যে বাকি নিয়মগুলো আগের মতোই রয়েছে। অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষার্থী প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হবে আগের দিনে পাওয়ার ক্যান্ডি সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্কর গুণ। অর্থাৎ তোমার রোল যদি লাস্টে থাকে 3, 3-এর সাথে আবার 3 গুণ হবে। কবে? 3 3 9টি পাবে। পরের দিন যদি আবার হয় আবার 3টে যোগ হবে, 3 9 27। তো সহজ জিনিস। গুণ করা গুণফল যাই হবে সেই সংখ্যা এভাবে বাকি 3 দিন ধরে ক্যান্ডি পাবে। এখানে বাকি 3 দিন ধরে কি ক্যান্ডি পাবে। তাহলে একটু লক্ষ্য রাখো, কি চকটা আমরা প্রথম কি এঁকে নিব। চকটা তোমরা এঁকে নাও।
ছকটা যে আমরা এঁকে নিছি, ছক কত 1.29 বইতে আছে, ছক কত 1.29 বইতে কিন্তু দেওয়া আছে, বইতে লক্ষ্য রাখো। আবার ছক 1.29 ভিতর দেওয়া আছে ছকের অবশ্যই গুণফলের সূচক আকারে প্রকাশ করতে হবে। ছকের অবশ্যই গুণফলের সূচক আকারে কি প্রকাশ করতে হবে। কোনো ক্ষেত্রে তোমরা গুণফলটি প্রকাশ করতে হবে না। কি বলছে, কোনো ক্ষেত্রেই তোমাদের গুণফলটি প্রকাশ করতে হবে না। এখানে একটু বোঝার ব্যাপার আছে যে ছকে অবশ্যই গুণফলের সূচক আকারে প্রকাশ করতে হবে, কোনো ক্ষেত্রেই তোমাদের গুণফলটি প্রকাশ করতে হবে না। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেখানে একটু লক্ষ্য রাখো। কি, এই যে রোল, তারপর রোলের শেষ অঙ্ক, দিন, প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা, প্রাপ্তির লজেন্স সংখ্যা বা ক্যান্ডির সংখ্যা, ছক 1.29 তোমরা খাতায় এঁকে নাও। প্রথম দিন, দ্বিতীয় দিন, আমরা এই প্রথম দিন লিখছি, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন আমরা লিখে নিয়েছি, তোমরাও লিখে নাও। এখন আমরা কিন্তু একটা সংখ্যা কি ধরবো, কি সংখ্যা ধরবো দেখো, আমরা কিন্তু একটা সংখ্যা কি ধরে নেব রোল। তো তোমরা একটা কাজ করো, যে এর আগে কিন্তু আমরা 13 দিয়ে করছিলাম, 5 দিয়ে একটা সংখ্যা দিয়ে করছিলাম, 5 বা 13 বা 14 15। তো আমরা 14 দিয়ে প্রথম ধরি, কত 14। এই যে ঘরটার ভিতরে আমরা কত লিখবো, 14। তোমরা লিখে নাও 14, আমরা 14 ধরলাম, 14 ধরে নিলাম। একটু ভালো করে লেখো, আমার মার্কার একটু লেপটি গেছে। তো লাস্ট সংখ্যা কি 14। তো 14 লাস্ট সংখ্যা কি বলো, 4। তাহলে দেখো, তাহলে আমরা কি এখানে রোলের শেষ অঙ্ক কি 4 বসিয়ে দেব, 4 কি বসিয়ে দেব, 4 বসিয়ে দেব। একটা জিনিস লক্ষ্য করবা, এখানে যে রোল বসিয়েছে আমরা 14 বা রোলের শেষ অঙ্ক, এর সাথে কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নাই। এটা যেখানে চাইছি যেটা সেটা আমরা দিয়ে দিচ্ছি, এটার কিন্তু এটার কাজটা সম্পূর্ণ আলাদা। এই রোল যে 14 আবার রোলের শেষ অঙ্ক 4 আমরা বসিয়ে দিলাম, এটার সাথে কিন্তু এর সাথে সম্পর্ক নেই, এটা কিন্তু সম্পূর্ণ কাজটা আলাদা। এখানে বইটি উল্লেখ করে দিয়েছে, তোমরা করতে পারবা। এখন প্রথম দিন দেখো, প্রথম দিন কিন্তু ওরা একটি উল্লেখ করে দিয়েছে। প্রথম দিন কয়টি, একটি। প্রথম দিন কয়টি, একটি ক্যান্ডি। এই প্রথম দিনের কাজটা আমরা পরে করব, নিচের কাজগুলো করে আইসা এরপর করব আমরা। তৃতীয় দিনের কাজটা আমরা করি। দ্বিতীয় দিন দেখো, দ্বিতীয় দিন ক্যান্ডি হচ্ছে 1 গুণ কি, 1 গুণ বলো, 1 গুণ 4। এই যে রোলের শেষ অঙ্ক, এই যে 4, এই রোলের শেষ অঙ্ক কিন্তু 4। দেখো রোলের শেষ অঙ্ক কত, 4। আমরা 4 বসিয়ে দেব, 4টা বসিয়ে দেব। এখন দেখো কি বলছে, প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা 1 গুণ 4, দেখো কত হবে, 1 গুণ 4 কত হয়, মূল ভিত্তি কত, 1 গুণ 4 মূল ভিত্তি হবে, যেহেতু সূচকীয় আকার বলছে, সূচকীয় আকার, আমরা সূচকীয় আকারে এটা প্রকাশ করে দিচ্ছি। এখন এখানে মূল ভিত্তি কত, 4, যেহেতু তোমার রোলের শেষ অঙ্ক হচ্ছে 4, মূল ভিত্তি 4। এখন ক্যান্ডি কয়টা দেখো, 4 গুণ, তাহলে কি হবে, আমরা মূল ভিত্তি 4 দিলাম, উপরে পাওয়ার 1 দিলাম, যেহেতু এখানে একটা 1 আছে, উপরে পাওয়ার 1 দিয়ে দিলাম। তাহলে আমরা দ্বিতীয় দিন পেলাম কয়টা, 4 পাওয়ার 1, কয়টা পারবো ক্যান্ডি, 4টা নাকি। আচ্ছা তৃতীয় দিনে দেখো, তৃতীয় দিন হচ্ছে তার ডবল। তৃতীয় দিন কি দেখো, তৃতীয় দিন কি হবে, 1 গুণ 4 গুণ 4। এখন দেখো সমান সমান, দেখো সমান সমান কি, মূল ভিত্তি কোনটা, মূল ভিত্তি হচ্ছে রোলের পিছনের সংখ্যা 4, 4টা আনবো, আর এখানে 2টা 4, 2টা 4 কত, 1 তো 1 ই হবে না, 1 গুণ করলে কি হবে, 1 গুণ করলে এই 2টা 4ই যেটা হবে রেজাল্ট, ওইটাই রেজাল্ট হবে। তার 4 4 4 হবে 2টা 4, আমরা 2টা 4 দিয়ে দিলাম। তো সূচকীয় আকার প্রকাশ হচ্ছে। এখন চতুর্থ দিন দেখো, চতুর্থ দিন হচ্ছে এর কি, এর পরের সংখ্যার পরের, মানে অর্থাৎ প্রথম দিন লাস্টের যে সংখ্যা যে লজেন্স পাবো, তারপর দিন তার ডবল, তারপর দিন তার ডবল, এরকম করে দেখো। তাহলে চতুর্থ দিন কি হবে, 1 গুণ 3টা কয়টা হবে, 3টা 4 হবে, 4 গুণ 4 গুণ 4 সমান সমান কি, মূল ভিত্তি কত 4, আর এখানে হবে কত, 3টা 4, তবে 3 হবে, 4 পাওয়ার হবে 3। পঞ্চম দিন দেখো, পঞ্চম দিন আবার প্রথম দিন থেকে একটা কিন্তু আমরা যোগ করে নিয়ে আসছি, গুণ পঞ্চম দিন 4টা 4, 4 গুণ 4 গুণ 4, এখন সমান সমান দেখো, আরেকটা 4 হবে, আরেকটা 4 হবে, দেখো সমান সমান দেখো, মূল ভিত্তি হচ্ছে কত 4, আর এখানে কয়টা 4, 4টা 4, তার 4-এর পাওয়ার কত হবে 4, 4-এর পাওয়ার কত হবে 4। এখন একটা জিনিস লক্ষ্য, প্রথম দিন
ক্যান্ডি পেয়েছিলাম কত, একটা। দ্বিতীয় দিন পাইলাম কয়টা, 4টা। চতুর্থ দিন পারলাম 4 পর 2। তৃতীয় দিন, চতুর্থ দিন পাইলাম 4 পর 3। পঞ্চম দিন পারলাম 4 পর 4। তো 4 পর 3 কয়টা হয় দেখো, আমি সাধারণত এই চারটা দেই। 4 এই প্রথমে, দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখো 4 গুণ 4 কত হয়, 4 4 16টি ক্যান্ডি। তা আমরা ডাইরেক্ট সূচকীয় আকারে প্রকাশ, সূচকীয় আকার কথা বলছে, এই সূচকীয় আকারে আমরা প্রকাশ করে দিলাম। এখন দেখো চতুর্দিন কয়টা ক্যান্ডি, আবার দেখা চতুর্দিন 4 কয়বার, 3বার। 4 গুণ 4 গুণ 4, 4 কত, 4 4 16, 4 16 কত, হ্যাঁ তোমরা এটা ক্যালকুলেটর না, একটু ক্যালকুলেটর নিয়ে দেখো। এই তাহলে এই কটা ক্যান্ডি চতুর্দিনে আমরা কি চতুর্দিনে পেয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট কি সূচকীয় আকারে প্রকাশ করে দিলাম, তোমরাও সেভাবে প্রকাশ করে নিবে। এখন কিন্তু আমরা প্রথম দিন একটি ক্যান্ডি, এটা কিন্তু আমরা প্রকাশ করি না, কেন আমরা একটু বোঝার বিষয় আছে। কি দেখো, বোঝার বিষয় আছে যে সমান সমান দেখো কি হবে, মূল ভিত্তি কোনটা, 4, মূল ভিত্তি হচ্ছে 4, তাই এর পাওয়ার হবে কত, 0। পাওয়ার হবে কত, 0। কেন, যদি কোনো পাওয়ারের, যদি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা সেটা 1 হিসেবে ধরে নেব। যদি কোনো পাওয়ারের, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তা আমরা সেটা 1 হিসেবে ধরে নেব। তাতে এই জায়গায় 1 আছে, সমান সমান 4 পাওয়ার 0 হয়, এটা সমান সমান এটা কি হবে, 1 হবে। এই 4 পাওয়ার 0 এটা সমান সমান 1 হবে। তো 1 তো আমরা বাম পাশে রয়েছে, এজন্য দেখার প্রয়োজন নাই। দেখার, সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা একটু লক্ষ্য রাখো যে ছক 1.29 পরে কি বলেছে দেখো, উপরের ছকটি পূরণ করা হলে, কোন ছকটি, আমরা ছক 1.29 পূরণ করা হলে আবার পরের পৃষ্ঠার ছকটি পূরণ করো। এর পরের পৃষ্ঠার একটা ছক আছে, সেটা পূরণ করতে বলছে। তবে এক্ষেত্রে তোমরা একটি দল হিসেবে কাজ করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের একটি কি দল হিসেবে কাজ করতে হবে। এর আগে কিন্তু একক কাজ হয়েছে, যে লজেন্স এক একজনের আলাদা আলাদাভাবে দিয়েছে, তাই না? এখন বলছে দল হিসেবে কাজ করতে হবে। দল বলতে একটা দলে 5 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে, 15 জন থাকতে পারে, তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দল করে নিবা। যে সকল শিক্ষার্থী রোলের শেষ অঙ্ক মিলে যায়, যে সকল শিক্ষার্থীর শেষ অঙ্ক, তুমি আন্ডারলাইন করে নাও বইতে, যে সকল শিক্ষার্থী রোলের শেষ অঙ্ক মিলে যায় তাদের নিয়ে একটি দল গঠন করো। এখন দেখো শেষ অঙ্ক কীরকম মিলে যায়, দেখো মনে করো 12 লাস্টে হচ্ছে কত, 2, 22 লাস্টে হচ্ছে কত, 2, 32 লাস্টে হচ্ছে কত, 2, তারপর হচ্ছে 42 লাস্টে হচ্ছে 2, তারপর হচ্ছে 52 লাস্টে 2। তাহলে কি 12 অনুযায়ী লাস্টে 2 যেটা, সেটা আমরা দল করতে পারি। আরেকটা ধরো 15, মনে করো 15 লাস্টের অঙ্ক কত, 5, 25 লাস্টের সংখ্যা কত, 5, 35 লাস্টের সংখ্যা কত, 5, 45 লাস্টের সংখ্যা কত, 5, তারপর মনে করো 55 লাস্টের সংখ্যা কত, 5। তাহলে আমরা এই 5 জন নিয়ে একটা দল গঠন করতে পারি লাস্টের সংখ্যা। তুমি যে অনুযায়ী মনে 11 দিয়ে করতে পারো, তুমি কত দিয়ে করতে পারো, কত 13 দিয়ে করতে পারো, 14 দিয়ে করতে পারো, তোমার যেটা মন চায়। মানে আর লাস্টের যে অঙ্ক, মনে করো তোমার রোল হচ্ছে 13, অন্য রোল হচ্ছে 23, তো লাস্টের সংখ্যা যখন মিলে গেছে তা তোমরা সেই দিয়ে একটা দল করবা, সেখানে নিয়মটা বলে দিয়েছে। তাদের নিয়ে একটি দল গঠন করতে হবে। দল গঠন হলে তোমাদের নিজেদের কাছে থাকা ক্যান্ডি গুণের কাজ করতে হবে, ক্যান্ডি গুণের কাজ করতে হবে। গুণটি কীরকম হবে, এখানে প্রশ্ন মধ্যে দিয়ে দিয়েছে, গুণটি কীরকম হবে তোমাদের কাছে প্রশ্ন করছে, গুণটি কীরকম হবে, তারপর ওনারা আবার বর্ণনা করে দিয়েছে। গুণটি হবে তোমাদের কাছে থাকা প্রতিদিন ক্যান্ডির গুণফলের সমান। কি বলছে এখানে, গুণটি হবে তোমাদের কাছে থাকা প্রতিদিনের ক্যান্ডির গুণফলের সমান, গুণফলের যেটা বাইরে হবে সেটা সমান হবে। তো তোমাদের প্রত্যেকের, দেখো কি বলছে, তোমাদের প্রত্যেকের কাছে দ্বিতীয় দিন কতটি ক্যান্ডি ছিল, তোমাদের প্রত্যেকের কাছে দ্বিতীয় দিন কতটি ক্যান্ডি ছিল সেটি গুণ করতে হবে। তাহলে এরপর তৃতীয় দিন নিজের দলের প্রত্যেকের কাছে কতগুলো ক্যান্ডি ছিল তা গুণ করতে হবে। এভাবে নিচের ছকটি পূরণ করো, অর্থাৎ প্রথম দিনে পাবা, পরের দিন আবার গুণ করতে হবে পর্যায়ক্রমে, সেই কথাটাই এখানে বলেছে। এবার দেখো এখানে ছক পূরণের আগে একটি বিষয় ভাবো, এখানে ছক পূরণের আগে একটি বিষয় কি ভাবো। বিষয়টা হচ্ছে কি, ধরো কোনো দল 10টি করে ক্যান্ডি পায়, ধরো কোনো দল কয়টি ক্যান্ডি পায়, 10টি ক্যান্ডি বা লজেন্স পায় কয়টি, 10টি, এবং সেই দলে 5 জন আছে, তাহলে দ্বিতীয় দিন সেই দলে প্রত্যেকে ক্যান্ডি পাবে 10টি করে,
এবং তৃতীয় দিন পাবে 10টি করে। এভাবে ছকটি পূরণ করো। কি বলছে এখানে একটু একটু ধরো, একটু বইতে খেয়াল করো। এখানে ছকটি পূরণের আগে একটি বিষয় ভাবো। কোনটি বিষয়? ধরো কোনো দলকে দল 10টি করে ক্যান্ডি পায়। কোনো দল কয়টি পায় ক্যান্ডি পায়? 10টি। এবং সেই দলে 5 জন আছে। কয়জন আছে? 5 জন আছে। তাহলে দ্বিতীয় দিন সেই দলে প্রত্যেকে ক্যান্ডি পাবে 10টি করে। তৃতীয় দিন পাবে 10 পর 2টি করে। এভাবে ছকটি পূরণ করো। তা আমরা অটোমেটিক ছকটি বোর্ডে এঁকে নিয়েছি। দেখো প্রথম কি বলছে, ছকের 1 দশমিক কি ছক হচ্ছে, আমি লিখিনি ছক 1 দশমিক কত 30, ছক 1 দশমিক 30। তোমরাও দেখো না বইতে আছে। এখন ছক 1 দশমিক কি প্রথম বলছে কি রোল, প্রথম বলছে কি রোলের শেষ অঙ্ক, তারপর বলছে দিন বইতে দিয়েছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমরা দিয়ে দিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন। এখন দেখো একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার, একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার কি গুণাকার, দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার, দলের প্রাপ্ত সকলের ক্যান্ডি সংখ্যার কি গুণাকার। ঠিক আছে, দলের সকলের। এখানে বলছে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার, একজন কয়টা পাবে তার গুণাকার। আর এখানে বলছে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার। তারপর বলছে সূচকীয় আকারে গুণফল কর। সূচকীয় আকার যখন বলছে, সূচকীয় আমরা আকারে, আমরা এর আগে অঙ্কগুলো সূচকীয় আকারে প্রকাশ করেছি অনেক অঙ্ক, সেটা আমরা সূচকীয় আকারে প্রকাশ করে দেবো। এটা কঠিন কিছু না, সহজ জিনিস, কিন্তু আমরা অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে কঠিন করে ফেলাই, ভয় পাই, অনেক সময় মুখস্থ করি, কিন্তু অঙ্ক মুখস্থ করা যাবে না। তুমি নিয়ম অনুযায়ী করবা, বুঝে করবা। অঙ্ক যে ধরনের আসুক না কেন তোমরা ওই নিয়মে করে দেবা, ইনশাল্লাহ হয়ে যাবে। অঙ্ক বুঝতে হবে নাকি, ভয়ের কিছু নাই। তোমরা আমাদের সাথে থাকবা, ইনশাল্লাহ অঙ্ক সহজ জিনিস। একটু খেয়াল রাখো কি বলছে এখানে। বলছে প্রথম দিন কিন্তু প্রথম দিন কি বলছে দেখো। এখন যাই হোক, আমরা যে কয়জন দল করব? 5 জন দল করব। এখন 5 জনের দল করবো কত করে একটু দেখো। মনে করো আমরা রোল কত, মনে করো রোল হচ্ছে কত 3 বা 4, তার আমরা 3 দিয়েই করি। আচ্ছা প্রথম হচ্ছে কয়টা 3, তাহলে এখন দেখো রোল কয়জন, প্রথম হচ্ছে 3 জন। আমরা এই দাগগুলো মুছে দিলাম, যেহেতু দল হবে যেহেতু, তাহলে আলাদা আলাদা দাগের প্রয়োজন নাই। যে দল হবে দলের দাগের প্রয়োজন নাই, এটা আমরা মুছে দিলাম। তোমরা আমাদের সাথে এটা মুছে দাও। এই তাহলে এটা আলাদা একটা ঘরই হবে। হ্যাঁ, তো দেখো রোল কয়জন হবে? 5 জন। তো আমরা 13 প্রথম 3 দিয়ে করবো। রোল হবে কত? প্রথম দিন হবে 3, দল 3। তারপর হবে, যেহেতু কি বলছে যে একই সংখ্যা যদি হয় মিলে, তাই রোল হবে 3, তারপর হবে 13, তারপর হবে 23, তারপর হবে কত 33, তারপর হবে 43। বুঝতে পারছো? তাহলে পিছনের সংখ্যাগুলো একই মিলে গেছে না, 3 সবাই 3 হয়ে গেছে না। তাহলে রোল এটা 5 জনের আমরা একটা দল করলাম। দলে প্রথম হচ্ছে 3, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 23, তারপর 33, তারপর 43। তোমরা খাতায় এঁকে নাও। এখন রোলের কি বলছে, রোলের শেষ অঙ্ক। রোলের শেষ অঙ্ক কত বলো? রোলের শেষ অঙ্ক কত তোমাদের কাছে প্রশ্ন, বলো তোমরা। রোলের শেষ অঙ্ক কত? 3। এই দেখো এই 3। রোলের শেষ অঙ্ক কত? এই 3। রোলের শেষ অঙ্ক কত? 3। আমরা 3 দিয়ে দেব। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবো, এইখানে যে আমরা রোল বা রোলের শেষ অঙ্ক, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। এই অঙ্কটা সম্পূর্ণ বইতে আলাদা সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে, এই অনুযায়ী করতে হবে। তো আমরা এটা যেহেতু আমাদের শখে চেয়েছে, আমরা শখ অনুযায়ী এটা বসিয়ে দিলাম। এরপর আমরা এটা আলাদা করে নেব। এই তাহলে দেখো প্রথম দিন কি বলছে, প্রথম দিন বইতে দিয়ে দিয়েছে 1 কি একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা কত? 1। দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা ঘর আঁকা একটু কম হয়েছিল, সেটা আমরা কারেকশন করে নিলাম। তো দেখো এখানে কি বলছে, রোলের শেষ অঙ্ক, দিন, একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা, একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার, দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার, সূচকীয় আকারে গুণাকার। তাহলে আমরা এই যে রোল 5 জন গ্রুপ করে 5 জন রোল একই, শেষের অঙ্ক একই মিলে আমরা লিখেছি। তারপর রোলের শেষ অঙ্ক। এখন দেখো এখানে যে রোলের শেষ অঙ্কের সাথে এর সাথে মিললে এটা বইতে নির্দিষ্ট করে দিয়েছে, আলাদা করে করতে হবে। আমরা সেই নিয়মে
করতে যাচ্ছি। এখন প্রথম দিন বইতে দিয়েছে কি একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা, বইতে দেখো একটি, কি বলছে একটি। তারপর বলছে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা গুণাকার কত, এক, আমরা এক দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো, এখন আমরা এই যে এক এক, এটা আমরা একটু পরে করব। আমরা দ্বিতীয় ঘরে কি বল, দ্বিতীয় ঘরে একটু দেখো কি বলছে। এখানে কিন্তু একটা কথা বলছে যে 10টি করে ক্যান্ডি পাবে, কয়টি, 10টি। তো 10টি নির্দিষ্ট করে দিয়েছে। তাই একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা কত হচ্ছে দ্বিতীয় দিনে 10 10। আর কি বলছে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার কত হবে, গুণাকার হবে দ্বিতীয় দিন হবে কত, এখানে হবে 10। তারপর দেখো এখন এই যে দলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা কত, দেখো এখানে হচ্ছে 10 আর ওখানে হচ্ছে 10। এখানে কি বলছে যে দলের ক্যান্ডি সংখ্যা সেই দলে 5 জন আছে, তাহলে দ্বিতীয় দিন সেই দলে প্রত্যেক ক্যান্ডি পাবে 10টি করে, তৃতীয় দিন পাবে 10টি, পাওয়ার হচ্ছে 2। তাহলে দলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা দেখো 10টা, তো 10 কয়বার হবে, যেহেতু রোল হচ্ছে কত, রোলের শেষ সংখ্যা কত 3, তো 10 হবে কয়বার, 3 বার। আর দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে পাবে কয়টা ক্যান্ডি, দেখো রোল হচ্ছে 3 বার, তো 3টা হবে 10। দেখো 10 গুণ 10 গুণ 10 সমান সমান নিচে হবে কয়টা, নিচে হবে কয়টা, 5টা, না সরি একটু দেখো লক্ষ্য রাখো। এখানে বলছে কি রোল কত, দল আমরা করছি 5 জন, কয়জন করছি দল 5 জন। তা 5 জন, এই যে রোল 3, এই যে লাস্টে 3 3 3 3 লাস্টে আছে, তা 5 জন যদি দল হয় তাহলে দ্বিতীয় দিন কয়টা পাবে, 5 জনে পাবে 10টা 10টা করে। তাহলে আমরা 5টা 10 লিখে দেবো, 10 গুণ 10। এই দলের সকলের ক্যান্ডির কি ক্যান্ডি সংখ্যা গুণাকার। এখন সকলে যে কয়টা ক্যান্ডি পাইছে দ্বিতীয় দিন 10টি করে না, তা 5 জনে পাইছে 10 10 করে 5, আমরা এই করে দিলাম। এখন দেখো এখানে একটা কথা আছে, সেখানে হচ্ছে এই যে সূচকীয় আকারে গুণফল, সূচকীয় আকার গুণফল মূল ভিত্তি কত, মূল ভিত্তি হচ্ছে 10, আর এখানে কয়টা 10, 5, তাহলে আমরা 10 পাওয়ার 5 করে দিলাম, 10 বার কয়টা 5 করে দিলাম নাকি। একটু খেয়াল রাখো, খেয়াল হচ্ছে বুঝছো কিনা। এই দ্বিতীয় দিনে কি বলে, দ্বিতীয় দিনে হবে কয়টা, 10টা, একজনের ক্যান্ডি হচ্ছে 10টা, একজনের প্রাপ্ত ক্যান্ডি গুণ সংখ্যা 10, তাহলে আর লোক ছিল কয়জন, 5 জন, তা 5টা 10 আমরা এই যে দলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার 5টা 10 আমরা বসিয়ে দিলাম। এখন এখানে বলছে সূচকীয় আকার গুণফল, সূচকীয় আকার গুণফল দেখো 10 পাওয়ার হচ্ছে কত 5, তাহলে এটা আই গেছে, এই যে 5টা 10 মানে আসছে কিনা, অবশ্যই আসছে। আচ্ছা তৃতীয় দিন দেখো, তৃতীয় দিন কি বলছে, তৃতীয় দিন বলছে তৃতীয় দিন পাবে 10 পাওয়ার 2, মানে 10-এর ডবল। তো 10 পাওয়ার 2 পাবে কবে, তৃতীয় দিন। তাহলে তৃতীয় দিন দেখো আমরা একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা 10 পাওয়ার 2, আর একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা গুণাকার, গুণাকার কিরকম বলো, এই যে 10 কয়টা, 2টা, তাহলে 10 গুণ 10, 10 গুণ কি 10, 10 গুণ 10। এখন দেখো দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা গুণাকার, এখন দলের সকল প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা কি গুণাকার। তাহলে আমরা গুণাকার দলে কয়জন, দলে হচ্ছে 5 জন। দেখো এই যে 5 জন, 1 2 3 4 5 জন না, তাহলে তা 5টা কি করব, 5টা 10 লিখব কিভাবে, এই যে 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার 2 গুণ 10 পাওয়ার 2, তাহলে হলো। এখন খেয়াল রাখো যে মূল যে ভিত্তি, সূচকীয় আকার বলছে মূল ভিত্তি হচ্ছে 10, তার মূল ভিত্তি যদি 10 হয় তাহলে দেখো 2 দিয়ে কত হয় 2, প্রথম দিন যদি পাওয়া হয় কত কত 10 পাওয়ার 5, পরের দিন হইবে তার ডবল, তা কত হবে 10 পাওয়ার 10, 10 পাওয়ার কত 10। এই জায়গায় যেহেতু 5টা দলের সদস্য সংখ্যা কত, দলীয় সদস্য সংখ্যা 5 জন, তা 5 দুগুণে কত হয় 10, তাহলে 10-এর পাওয়ার হবে 10 তৃতীয় দিন। এখন চতুর্থ দিন দেখো, চতুর্থ দিন কি হবে তার ডবল, 10-এর পাওয়ার কত হবে 3, 10-এর পাওয়ার হবে 3, তো 10 আমরা 3 বার লিখবো, 10 গুণ 10 গুণ 10। একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার, গুণাকার কত হবে 10 পাওয়ার 3, তো 3টা আমরা 10 লিখলাম। এখন দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার কিভাবে লিখবা, দেখো 10 গুণ 3, 10 গুণ 3, 10 গুণ
3 10 গুণ 3 10 গুণ 3 তা হয়েছে 5 জন দলের সদস্য আমরা 5টা 10 পাওয়ার 3 লিখে দিলাম। এখন সূচকীয় আকারে গুণাকার কি লিখবো, গুণফল কিভাবে লিখবো, মূল ভিত্তি হচ্ছে কত 10 আর এর পর দিন মানে অর্থাৎ তৃতীয় দিন পাইছি কয়টা লজেন্স 10 পাওয়ার 10, চতুর্থ দিন পাবে কয়টা বলো 10 পাওয়ার 15, 3 পাঁচা 15, পরের দিন 3টে না, তো 3 যদি পাওয়ার থাকে আর এখানে যদি 5 থাকে 3 পাঁচা কত হয় 15, তো 10-এর পাওয়ার হবে 15। পঞ্চম দিন দেখো, পঞ্চম দিন 10-এর পাওয়ার হবে কত 4, 10-এর পাওয়ার 4, অর্থাৎ এর পর দিন কি বলছে 10টি করে দ্বিতীয় দিন পাবে 10 পাওয়ার 2 তৃতীয় দিন, চতুর্থ দিন 10 পাওয়ার 3, পঞ্চম দিন 10 পাওয়ার 4, তাই গুণাকার আগে কীভাবে লিখবো 10 পাওয়ার 4, 10টা 4, 10 গুণ 10 গুণ 10 গুণ 10, 4টা 10, ঠিক আছে। এখন দেখো দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার কীভাবে লিখবো, এই আগের নিয়মে লিখবো 10 পাওয়ার 4 গুণ 10 পাওয়ার 4 গুণ 10 পাওয়ার 4 গুণ 10 পাওয়ার 4 গুণ 10 পাওয়ার 4, ঠিক আছে, বুঝতে পেরেছো কি না? হ্যাঁ, তো এখন দেখো, এখন যে মূল ভিত্তি কোনটা, এই যে 10 10 করে বাড়বে, এই যে 10 মূল ভিত্তি 10 দিয়ে দিলাম। এখন চতুর্থ দিন আমরা পাইলাম কয়টি 10 পাওয়ার 15, পঞ্চম দিনে হবে কয়টা দেখো 4 পাঁচা কত, এইটা 4টা না, এই যে 10 পাওয়ার 4 আর এখানে আছে 5টা কি দলীয় সংখ্যা, দলে যে আমরা সদস্য সংখ্যা ছিলাম কয়জন 5 জন, তাহলে 4 পাঁচা কত হয় 4 পাঁচা 20, 4 পাঁচা 20, এই 20 বা এই 20 দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রথম দিনে কাজ করা বাকি রয়েছে, প্রথম দিনের কাজটা কীরকম দেখো, যেহেতু কয়জন দলে আমরা 5 জন, তো দলের সকলে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা আমরা 5 জন, এইভাবে 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1 1 1 করে হবে 1 1 গুণ 1 নাকি। এখন মূল যে ভিত্তি ওখানে উল্লেখ করছে কি 10, তাহলে আমরা এখানে মূল ভিত্তি 10 নিয়ে আসবো, আর উপরে দেখো একক এক কী হবে একক এক, অর্থাৎ 10-এর পাওয়ার হবে 0। এখন 10-এর পাওয়ার 0, এখানে কিন্তু একটা এক দেওয়া আছে, এই যে দেখো এই যে প্রথম দিনের প্রাপ্ত ক্যান্ডি একটা এক দেওয়া আছে, কোনো সংখ্যার ক্ষেত্রে পাওয়ার যদি 0 হয় বা কোনো সংখ্যার ক্ষেত্রে পাওয়ার যদি 0 হয় তাহলে সেখানে একটা এক হিসেবে ধরে নেবে, এখানে 1, 10-এর পাওয়ার 0 বা 1 লিখলেও হবে, 10-এর পাওয়ার আমরা 0 লিখে দিলাম। আবার একটু ক্লিয়ার করে আমি বলি, এখানে রোল সংখ্যা লাস্টের যে রোল সংখ্যা আমরা মিলিয়ে দল গঠন করতে বলছিলাম, তাহলে প্রথম নিলাম 3, এরপর 13, তারপর 23, তারপর 33, তারপর 43, লাস্টের সংখ্যা 3 আছে, এখন রোলের শেষ সংখ্যা হতো 3। আর প্রথম দিন দেখো, প্রথম দিন একজনের ক্যান্ডি বই দেওয়া আছে 1 1 করে, একজন ক্যান্ডি 1 1টা করে না, এখন এখানে দলে আছে কত 5 জন, তা 5 জন এই যে দলের সকলে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার 5 জন, আর 5 1 1 করে 5 জনের গুণ করে আলাদা করে দিলাম। আর 5 জনের যদি গুণ করা হয়, মূল যে ভিত্তি হচ্ছে 10, লজেন্স প্রথম দিন দেবে কত 10টি করে, তাহলে আমরা মূল ভিত্তি 10 আর উপরে এই যে 1 1 1 1 গুণ করলে হয় 0, আমরা 0 বসিয়ে দিলাম। এখন দ্বিতীয় দিন দেখো, দ্বিতীয় দিন 10টি করে দিয়েছিলাম না, দুজন 10টি করে লজেন্স দিয়ে দিলাম, তা আমরা এই যে দলের সকলে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার কয়জন, এই যে দলে 5 জন 5টা গুণ করে দিলাম। এখন দেখো যেহেতু কয়জন আছে 5 জন, তো এখানে কয়জন 5 জন 1 2 3 4 5, তা 10 মূল ভিত্তি 10 পাওয়ার 5 দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন দেখো তৃতীয় দিন, দেখো তৃতীয় দিন এখানে বলছে তৃতীয় দিন বইতে আছে, তৃতীয় দিন পাবে 10 পাওয়ার 2, তৃতীয় দিন পাবে কত 10 পাওয়ার 2, তাহলে এই যে তৃতীয় দিন 10 পাওয়ার 2 আছে। এখন দেখো একজনের ক্যান্ডি সংখ্যা গুণাকার কত 10 গুণ 10 পাইলাম, তা 10 পাওয়ার 2 আমরা এই যে 5 জন আর এই যে 5 জনের আছে না দলে, এই 5 জনের 10 পাওয়ার 5টা 10 পাওয়ার 2 লিখে দিলাম। এখন দেখো মূল ভিত্তি 10 আর এই 5 জন আর কি ওই যে 5 দুগুণে 10, 5 দুগুণে কত 10, এই যে পাওয়ার দিলাম 10 পাওয়ার 10, ক্লিয়ার। চতুর্থ দিন দেখো, চতুর্থ দিন তার কি তার ডবল, এখন 10 পাওয়ার 3, চতুর্থ দিন কত 10 পাওয়ার 3, তাই এবার 3টা 10 দিলাম, এখানে 10 পাওয়ার 3 10 পাওয়ার 3 10 পাওয়ার 3 5 বার, তাহলে 3 পাঁচা এই যে 5টা দলীয় সংখ্যা 5টা, 5 জন আছে না, 3 পাঁচা 15 জন, চতুর্থ দিন পাইছে 10 পাওয়ার 15টি লজেন্স, 10 পাওয়ার 15টি লজেন্স। পঞ্চম দিন দেখো, পঞ্চম দিন 10 পাওয়ার 4, ওই নিয়মে আমরা করে আসছি 10 পাওয়ার 4 পঞ্চম দিনে, তাহলে এটা ভাঙিয়ে লিখলাম কয়টা 4টা 10, আর এই 10 পাওয়ার 4 লিখলাম 5 বার। এখন দেখো এই যে কত 4, 10 পাওয়ার 4 না, আর ওইখানে দলীয় সংখ্যা আছে কয়জন 5 জন, তো 4 5 20, পঞ্চম দিনে পাবে 20টা লজেন্স, কয়টি লজেন্স পাবে 20টি লজেন্স,
তাহলে একটু ক্লিয়ার, আমরা অঙ্কটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। আশা করি তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো, অসুবিধা হবে না। আমাদের সাথেই থাকবা, অন্য অঙ্কগুলো আরও সুন্দর করে আমরা উপস্থাপন করার চেষ্টা করব এবং সবগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা, তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমরা এর চেয়ে আরও ভালো করে উপস্থাপন করব। এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুন্দর থাকো।